ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 42 আর 949 প্যানেল, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ 2016 সালে যে রিক্রুটমেন্ট করেছিল এবং যেখানে প্রায় 32,000 শিক্ষক শিক্ষিকার সিঙ্গেল বেঞ্চের অর্ডারে কিন্তু চাকরি চলে যায়। পরবর্তী ক্ষেত্রে ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্ট ফিরে কিন্তু সেই মামলার উপর স্টে থাকে এবং স্টে কিন্তু এখনও পর্যন্ত রয়েছে সেই 32,000 চাকরি চলে যাওয়া শিক্ষক শিক্ষিকাদের। সেই মামলা নিয়েও আজকে বেশ টানাপোড়েন চলেছে। আপার প্রাইমারি ম্যাটারের পরে অ্যাডভোকেট কল্যাণ গাঙ্গুলি তিনি অনেকগুলো কথা বলেছেন, তিনি ইলেকশনে দাঁড়াচ্ছেন, সেক্ষেত্রে মামলাটা সেই সময় শুনানি না করা হয়, এরকম বক্তব্য তিনি কিন্তু আজকে নতুন ডিভিশন বেঞ্চে কিন্তু রেখেছেন, যেখানে গ্রুপ বি ম্যাটার শোনা হচ্ছে। তো আমরা ফিরে আসবো 42 আর 949 প্যানেল প্রসঙ্গ নিয়ে। এই মামলাটি আজকে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ জাস্টিস অমৃতা ম্যাডামের বেঞ্চে ওঠার কথা ছিল। তো সেক্ষেত্রে তাই সেই মামলা কিন্তু আজকে কোনো ক্রমে ওঠেনি। সেই মামলা কিন্তু আওয়ার লিস্টে রয়েছে আগামীকাল অর্থাৎ 13ই মার্চ 2024 তারিখে। এবার এই 42,949 এবং তার সাথে 16,500 যে মামলা, অর্থাৎ যে মামলা অ্যাসাইন ম্যাটার হিসেবে সুপ্রিম কোর্ট ফেরত মামলা, যেটা প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি ফিরিয়ে দিয়েছিলেন, যে মামলা জাস্টিস অভিজিৎ স্যার শুনছিলেন। দুটো মামলা অ্যাকচুয়ালি সরানো হয় অভিজিৎ স্যারের বেঞ্চ থেকে তৎকালীন সময়, এবং এই ম্যাটারটা সুপ্রিম কোর্টে যায় এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে এই মামলা কিন্তু হাইকোর্টে ফিরিয়ে দেয়। হাইকোর্টে ফিরিয়ে দেওয়ার পরে হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস অমৃতা ম্যাডামের ক্ষেত্রে কিন্তু এই ম্যাটারটাকে তিনি অ্যাসাইন করে। তো অ্যাসাইন ম্যাটার হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইটেম 9 এবং আইটেম 10, যা WPA নাম্বার 7907 এবং WPA নাম্বার 9979, এই দুটি মামলা অর্থাৎ রমেশ মালিক এবং সৌমেন নন্দী মামলা আগামীকাল অর্থাৎ 13ই মার্চ কিন্তু এই মামলা আবার লিস্টে রয়েছে। এই মামলা আজকে কেন শুনানি হয়নি তার সেরকম কোনো ধারণা কিন্তু এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ আজকে এক্স্যাক্টলি কী হয়েছে সেটা কিন্তু কোর্টে ভিজুয়ালাইজ হলেও মানে বেশি হলেও কিন্তু এখানে কিন্তু বোঝার উপায় নেই, কারণ খুব শর্ট টাইমে মামলাটা ওঠে এবং ইডির পক্ষ থেকে কিছু বলা হয়, ফিরদৌস শামীম স্যার কিছু বলেন এবং তারপরে মামলাটা আগামীকাল কিন্তু রেখে দেওয়া হয়। সেই অর্থে কোনো অর্ডারও পাস হয়নি, তো যেটা থেকে কিছু বলা সম্ভব। এখানে আমি একটু বলে দিই, এই মামলা কিন্তু ম্যাট 244 এই ম্যাটারে কিন্তু 2023 পর্ষদ কিন্তু আপিল করে, অর্থাৎ প্যানেল প্রোডাকশনের যে মামলা সেটা কিন্তু পর্ষদ অ্যাপিল করেছিল বা ডিভিশন বেঞ্চে। সেই ডিভিশন বেঞ্চে কিন্তু স্টে আছে, স্টে থাকা সত্ত্বেও এই মামলা যদি সিঙ্গেল ওঠে সেক্ষেত্রে প্যানেল প্রকাশের কিন্তু জায়গা নেই। আমরা জাস্ট মামলাটা উঠছে সেই সংক্রান্ত আপডেটই দিচ্ছি। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই মামলা আগামীকাল নাও শুনানি হতে পারে, তার একটা সম্ভাবনা কেন আছে সেটাও বলে দিচ্ছি। তো সেটা বলার আগে একটা কথা বলে দিই, সিঙ্গেলেও কিন্তু আহামরি কোনো রায় এই মুহূর্তে আসা খুব সম্ভব নয়। তো কালকে কেন এই মামলা নাও শুনানি হতে পারে তার জন্য আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ডিভিশন বেঞ্চ। কালকে জাস্টিস অমৃতা ম্যাডামের ডিভিশন বেঞ্চ রয়েছে বেলা 3টের সময়, অর্থাৎ অনারেবল জাস্টিস কৃষ্ণা রাওয়ের সাথে কিন্তু তার ডিভিশন বেঞ্চ রয়েছে। তো সেক্ষেত্রে তিনি 3টের সময় কিন্তু সেকেন্ড হাফে তিনি কিন্তু এই ডিভিশন বেঞ্চটি করবেন। সেক্ষেত্রে যদি ম্যাটার একটা আছে, তো সেক্ষেত্রে এই ম্যাটার করার পরে পুনরায় তিনি আবার সিঙ্গেলে ফিরে আসবেন কি না সেটা বলা খুব মুশকিল। যদি এমনটা হতেও পারে, না হওয়ার কিছু নেই, দুটো সম্ভাবনায় থাকছে। যদি সেখানে গিয়ে অনেকটা সময় লাগে তাহলে সেকেন্ড হবে, যেহেতু এই ম্যাটারগুলো 3টে 20 4টে 20 রমেশ মালিক ম্যাটারটা বলছি এই টাইমে ওঠে। তো সেক্ষেত্রে এই টাইমে যদি এই টাইমে যদি 3টের সময় ম্যাটার হয়েছে তো 3টে 20 ওঠার সম্ভাবনাই নেই। যদি 4টে 20 ম্যাটার হয়, পুনরায় তিনি ডিভিশন থেকে ফিরে সিঙ্গেলে আসে, যেটা হওয়ার সম্ভাবনা খুব কম, তাহলে এই রমেশ মালিক ম্যাটারটা অর্থাৎ প্যানেল প্রকাশের সিঙ্গেল বেঞ্চের যে মামলাটা এটা কিন্তু আগামীকাল উঠতে পারে। তো পসিবিলিটি অনেকটাই কম কালকের জন্য। তো আই হোপ তার পরের দিন অর্থাৎ আমি পরশু হয়তো এই মামলার শুনানি হতে পারে। আমি এও বলে দিচ্ছি যে ডিভিশন বেঞ্চ যেহেতু স্টে আছে, ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল 5ই মার্চ, সেটা শুনানি হয়নি। সেখানে শুক্রবারের একটা কথাবার্তা শোনা যাচ্ছে যে শুক্রবার ডিভিশন বেঞ্চে কিন্তু 5% এই আপনার প্যানেল প্রকাশের মামলার একটা হিয়ারিং হলেও হতে পারে। শুক্রবার যদি হয়ে যায় দেন তারপরে এই মামলা সিঙ্গেলে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ডিভিশন বেঞ্চে যদি কিছু না হয় এই মুহূর্তে, যদি স্টে না ওঠে, ফার্দার স্টে থেকে যায়, তাহলে কিন্তু সিঙ্গেল বেঞ্চের মামলা প্যানেল প্রকাশ নিয়ে কিন্তু সিঙ্গেল বেঞ্চ গুরুত্ব হারাবে। এই ছিল আজকের আপডেট। আশা করি আপডেটটা পেয়ে আপনারা বুঝতে পেরেছেন যে কোন স্ট্যাটাসে রয়েছে এই প্যানেল প্রকাশ মামলাটা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে।